যেভাবে এদেশে রোহিঙ্গা বিদ্বেষ ছড়ানো হলো, 2017 সালের গণহত্যায় লাখো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। সে সময়ে আমরা বাংলাদেশিরা তাদের প্রতি আকুণ্ঠ ভালোবাসা দেখিয়েছিলাম। ত্রাণ, চিকিৎসা সেবা, বাসস্থানের ব্যবস্থা, রাস্তায় তাদের পক্ষে প্রতিবাদ মিছিল সহ সামর্থ্যের আলোকে সবটুকু করেছিলাম। কিন্তু রোহিঙ্গাদের প্রতি এই দরদ মাখা ভালোবাসা একদল ইসলাম বিদ্বেষীদের সহ্য হল না। তাই তারা অনলাইনে রোহিঙ্গা বিদ্বেষ ছড়াতে লাগলো। তারা অনলাইনে প্রচার করল রোহিঙ্গারা খারাপ লোক বলেই মার খেয়েছে, তারা জন্মগতভাবে খারাপ প্রকৃতির মানুষ, তাদের কারণে পরিবেশ দূষিত হচ্ছে, তারা বাংলাদেশ দখল করে ফেলবে, তাই তারা বেশি বেশি করে বাচ্চা পয়দা করছে। বাংলাদেশিদের ভিসা নিয়ে বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করছে। এরকম আরো অনেক কিছু। কেউ রোহিঙ্গাদের পক্ষে বলতে গেলেই বলতো, এত ভালোবাসতে চাইলে আপনার বাসায় নিয়ে রোহিঙ্গাদের রাখেন। এভাবেই রোহিঙ্গাদের প্রতি জাতিগত বিদ্বেষ ছড়ায় উক্ত গ্রুপ। ফলে রোহিঙ্গাদের প্রতি আমাদের যে ভালোবাসা ছিল তা রূপ নেয় বিদ্বেষে। তাদেরকে চাঁদাবাজ, সন্ত্রাসী, এমনকি নিজেদের মধ্যে একে অপরকে রোহিঙ্গা বলে গালি দিতেও দ্বিধাবোধ করি না আমরা। উক্ত ইসলাম বিদ্বেষী গ্রুপ একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মধ্যকার ঐক্য নষ্ট করেছে। সেটা হলো, তারা আরাকান, বাংলাদেশ সহ সমগ্র উপমহাদেশকে মুসলিম শূন্য করতে চায়। তারা কখনোই চায় না বাংলাদেশ রোহিঙ্গা মুসলিম ঐক্য বজায় থাকুক। এজন্য তারা সবার আগে মুসলিমদের মধ্যে ঐক্য বিনষ্ট করতে রোহিঙ্গা বাংলাদেশিদের ভালোবাসায় ফাটল ধরিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ রোহিঙ্গা মুসলিমদের মধ্যে শক্তিশালী ঐক্য থাকলে রোহিঙ্গারা পূর্ণ সমর্থন সহযোগিতা নিয়ে আরাকান স্বাধীন করতে পারবে। ড্রাগ মাফিয়া, সন্ত্রাসী আরাকান আর্মিকে নির্মূল করতে পারবে। ফলে বৌদ্ধ মগ সন্ত্রাসী ও উগ্র হিন্দুত্ববাদীদের আরাকানের বিপুল সম্পদ লুটপাটের পরিকল্পনা নস্যাৎ হবে। এজন্য বাংলাদেশে ভারতীয় এজেন্টদের দ্বারাই সিস্টেম্যাটিক্যালি রোহিঙ্গা বিদ্বেষ উস্কে দেয়া হয়েছিল। এই বিদ্বেষ ছড়ানোতে পশ্চিমা এনজিওবাদীদেরও সমর্থন ছিল। কারণ রোহিঙ্গারা তাদের ভূমিতে ফিরে গেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এতে রোহিঙ্গাদের দেখিয়ে তারা বিপুল পরিমাণে বিদেশি সাহায্য পাবে না। এজন্য রোহিঙ্গারা শরণার্থী শিবিরে থাকলেই তাদের জন্য ভালো। আমাদের সকলকে একটি বিষয় বুঝতে হবে, রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার, গণহত্যা ও অসংখ্য জুলুমের শিকার হয়ে বারবার তারা এদেশে আশ্রয় নিয়েছেন। এখনো তারা বৌদ্ধ সন্ত্রাসী আরাকান আর্মির দ্বারা নির্যাতিত হচ্ছেন। তাদের ট্রমার মধ্যে থাকা স্বাভাবিক। এজন্য আচরণও ভিন্ন হতে পারে, কিন্তু সেটা নিয়ে বিদ্বেষ কেন ছড়াতে হবে?
সেই সাথে এটাও বুঝতে হবে একটা জাতির মধ্যে সবাই ভালো থাকে না। 5 থেকে 10% মানুষের মধ্যে সমস্যা থাকতে পারে। তাহলে আমাদের করণীয় কি? আমরা মুসলিমরা এক জাতি, এক দেহের ন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিনরা পরস্পর ভাই ভাই। সূরা আল হুজুরাত আয়াত নম্বর 10। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের উপমা হলো একটি দেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। সহিহ মুসলিম হাদিস নম্বর 6480। সুতরাং আমাদের দায়িত্ব বর্তমান পৃথিবীতে সকল প্রান্তের মাজলুম মুসলমানদের পক্ষে কাজ করা, তাদের পাশে অভিভাবক হিসেবে দাঁড়ানো। ভারত, আরাকান, গাজা, কাশ্মীর, উইঘুর, চেচনিয়া, কিরগিজস্তান সহ সবার প্রতি অন্তরে আমাদের ব্যথা থাকবে। তবে আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব প্রতিবেশী মাজলুম রোহিঙ্গাদের পাশে অভিভাবক হিসেবে দাঁড়ানো, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া, সর্বোপরি তাদেরকে স্বাধীন করতে আমাদের সর্বোচ্চটুকু ঢেলে দেয়া। আমরা সত্যিকার অর্থে গাজাবাসীর জন্য যা করতে চাই তা আরাকানের মাজলুম ভাই বোনদের জন্য করতে পারবো ইনশাআল্লাহ। তাই আসুন সকল মাজলুম মুসলিমদের জন্য কাজ করি এবং বিশেষ করে আরাকানের মুসলমানদের বিজয়ে শক্তিশালী ভূমিকা পালন করি।